জিন্নাহর ভূমিকা কি ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ স্যার উনি তো কংগ্রেসেরই ছিলেন, পরে বের হয়ে গেলেন, জি স্যার। তারপরে আসলেন। স্যার মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেসেরই মেম্বার ছিলেন এবং আহ, আসলে জিন্নাহকে আমরা 1930 সালের পরবর্তীতে যেভাবে দেখি, 30 সালের আগের জিন্নাহর ভূমিকা এবং তার মতাদর্শ ভিন্ন ভিন্ন ছিল। যখন তিনি কংগ্রেসে ছিলেন তিনি পুরোপুরি সেকুলারিজমে বিশ্বাস করতেন, বা ওই জায়গা থেকেই তিনি আহ, রাষ্ট্র ক্ষমতাকে দেখতেন। কিন্তু 30 সালের পরবর্তীতে গিয়ে দেখা গেছে যে তিনি লাহোর প্রস্তাব এবং মুসলিম লীগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রণেতা হিসেবে আবির্ভূত হন এবং পরবর্তীতে আসলে মোহাম্মদ আলী জিন্নাহ এই অঞ্চলে, বিশেষ করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই অঞ্চলটিতে তিনি আহ, একটা আহ, দেশ মানে গঠনের একটা আহ, দেশের জনক হিসেবে আবির্ভূত হন। আচ্ছা, আমাকে বলেন যে এই ভারত বিভাগ, এটা তো বড় একটা এপিসোড, তাই না? জি স্যার। ভারতবর্ষ বিভক্ত হয়ে গেল। এই ভারতবর্ষ বিভক্ত হওয়ার ক্ষেত্রে কয়েকটি প্রধান রাজনৈতিক ঘটনা বলেন, মানে যে রাজনৈতিক ঘটনাগুলোর ধারাবাহিকতায় এটা বিভক্ত হতে বাধ্য হলো। কিছু এপিসোডস এর কথা বলো, ইভেন্টস এর কথা বলো, বড় স্যার, বড় যেটাকে বলবো প্রথম এপিসোড। এপিসোড যদি বলি তাহলে সেটা হচ্ছে কংগ্রেসের গঠন। কংগ্রেসের মধ্যে দেখা যেত যে আহ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কংগ্রেসের মধ্যে মুসলিমদের মানে যারা ছিল তাদের অংশগ্রহণ কম ছিল। এই জায়গা থেকে পরবর্তীতে কংগ্রেস গিয়ে গঠনে কো পরবর্তী ফাউন্ডার হিসেবে কাজ করেছে কয়জন মুসলিমের নাম বলতে পারবেন? দু মৌলানা আবুল একজন। কালাম আজাদ। উনি কংগ্রেস গঠনের কাজ করেছেন, কো ফাউন্ডার্স বলা হয়। স্যার নওয়াব নওয়াব আব্দুল লতিফ ফিরোজ ছিলেন। শাহ নাম শুনেননি? আহ, বদরুদ্দিন। আচ্ছা যাও, হ্যাঁ বলেন, তা বলি কংগ্রেস ফর্ম, তা বলুন। তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ, বিশেষ করে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো তখন আসলে আহ, একটা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা হচ্ছে ধর্মীয় বিভাজন আসলে তৈরি হয়ে গেছিল এবং ওই জায়গা থেকে 1906 সালে যখন মুসলিম লীগ তৈরি হয়েছিল সেই রাজনৈতিক মানে এই ধর্মীয় বিভাজনটা একটা রাজনৈতিক ন্যারেটিভ গ্রহণ করে। পরবর্তীতে আসলে হিন্দু এবং মুসলিমের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছিল, সেই অবিশ্বাস 1946 সালে গিয়ে একটা দাঙ্গায়, হিন্দু মুসলিম দাঙ্গায় রূপ নেয় এবং 47 সালে দেশ ভাগ হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা বিশ্লেষণের মধ্যে স্বচ্ছ ধারণার ক্ষেত্রে কিভাবে help করতে পারে? স্যার, রাইট টু ইনফরমেশনের অ্যাক্টের মাধ্যমে আমরা যদি কোনো ইনফরমেশন কোনো একটা অফিসের মধ্যে একটা অ্যাপ্লিকেশন করা হয়, তাহলে সেই অফিস সেই ইনফরমেশনটি যদি সরকারের খুব গুরুত্বপূর্ণ না হয়, মানে খুব গুরুত্বপূর্ণ বলতে কনফিডেন্সিয়াল না হয়, তাহলে সেই ইনফরমেশনটি দিতে ওই সরকারের ওই কর্তৃপক্ষ বাধ্য থাকবে। থ্যাংক ইউ দ্বিতীয়ানন্দী। ইতিহাস আরো শানিত হতে হবে, ইতিহাসে যে কোনো ভাগ থেকে প্রশ্ন আসতে পারে। একটাকে কেন যুক্তরাজ্য বলা হচ্ছে, ইউনাইটেড কিংডম বলা, আরেকটাকে কেন স্টেটস বলা হচ্ছে, ইউনাইটেড স্টেটস বলা হচ্ছে? ডিফারেন্সটা কোথায়? স্যার, ইউএসএ তে দেখা যাচ্ছে যে যে 50টা রাজ্য রয়েছে, এই 50টা রাজ্য স্বাধীন বলতে গেলে তারা নিজেদের মানে যাবতীয় বিষয়াদি নিজেরাই নির্ধারণ করে, তাদের সেক্ষেত্রে সিদ্ধান্তগুলো তারা নিজেরা ইউএস নেয়। এর যে সরকার ব্যবস্থা, গভর্নমেন্ট সিস্টেম স্ট্রাকচারটাকে কি বলা হয়, কি টার্ম বলা হয় এটাকে? যুক্তরাষ্ট্রীয় সরকার। ইংরেজিতে কি বলে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলেন? এটা কি ফেডারেল গভর্নমেন্ট নাকি কনফেডারেশন এটা? স্যার, ফেডারেল। শিওর? শিওর। আর যুক্তরাজ্যে, ইউকে তে? স্যার, ওখানে মধ্যে মানে যেগুলো আহ, মানে প্রদেশ রয়েছে তারা পুরোপুরি বলতে গেলে স্বাধীন, মানে যেমন যুক্তরাষ্ট্র তো 4টা প্রদেশ নিয়ে গঠিত।